হ্যালো বন্ধুরা, তো আজ আমি তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করছি। কারণ আজ 7:30 থেকে স্কুল ছিল, আর লোকেরা প্রথম দিন ছিল, তো কেউ 8:30-তে আসে, কেউ 9টাতে আসে, মানে আসতেই ছিল কী হলো যে। তো এসে দেখি আমার এই পার্সেলটা এসে গেলো, আর এটা আমি ফার্স্ট ইউজ করছি, কারণ একটা আমার দিদি আমাকে ইন্ডিকেট করেছিল, ওটা ইউজ করে দেখবি খুব ভালো লাগে, তো এটা নিয়ে আসলাম। আর এটা আমাদের সত্যি এসে দেখলাম অনেক কিছু প্রফিট আছে, ক্যারাটিন আছে, অনেক কিছু আছে, তোমরা ইউজ করলেই বুঝতে পারবে। সব কিছু লেখা আছে 24 হোল্ড উইথ সিকনেস আছে। আচ্ছা, যেটাই হোক, এখন আমি একটু কুমড়ো কেটে নিয়েছি, কুমড়োটা ভাজা করে নেব। আর ডালটা সম্বাস হয়ে গেছে, ডালটা নিরামিষই করলাম। নিরামিষ ডালটা আমার ভীষণ ভালো লাগে। এদিকে দেখো কাতলা মাছ আছে, সাথে আছে কাতলা মাছ আর ডিম আছে। তারপর আমি কি করব, মাছগুলোকে ভালো করে ধুয়ে ভেজে নিলাম, তারপর কুমড়োটাও কেটে নিলাম। আর সাথে লাই পাতা কিনতে পারে না, হতে পারে না, আজ প্রথম লাই পাতা দেখেছি, তো লাই পাতা নিয়ে আসলাম। সবসময় আমি লাই পাতা আর ফুলকপি যখনই আমার প্রথম নজর পড়ে আমি সবসময় নিয়ে আসি, এই দুটো আমার ফেভারিট। তো ডিমগুলোর মধ্যে আমি আজকে কাঁচা লঙ্কা দেবো না, কারণ সেদিন দিয়েছিলাম কাঁচা লঙ্কা, মনা খেতে পারিনি, ওরা একটু ঝালঝাল লাগে, জিব্বাটা কী হয়েছে জানি। আচ্ছা যাই হোক, এবার ডিমগুলো ভেজে নিচ্ছি। দেখো ডিম রেডি। এবার আমি আমার সোনা পাখির জন্য ওই তরকারিটা বানিয়ে নিচ্ছি কুমড়ো দিয়ে। এটা আমিও খাবো, এটা আমাকেও অনেক ভালো লাগে। কোনো সময় পাতলা পাতলা তরকারি, একটা ঝাল থাকে, একটা নর্মাল তরকারি, দুটোই বানাই, ভালো লাগে, ম্যানেজ করতে হয়। এটা খুবই ভালো, অল্প দিতে হয়, সাথে একটু কাঁচা লঙ্কা দিয়েছি। এখান থেকে তরকারি আমি একটু জিরে হলুদ আর নুন দিয়ে কষে নিয়েছি, খুব ভালো লাগে এটা, কাঁচা লঙ্কা একটু দিয়েছি। এখন গরম জল দেবো, অবশ্যই গরম জল দিলে ভালো লাগে, চটপট রান্না হয়ে যায়। আমি স্কুলেও যাবো চটপট দিয়ে, না খাওয়াতেও বহুত ভালো লাগে। তো রান্না শেষ হয়ে গেছে, এখন আমার রান্নাটা করে নিয়ে অল্প একটু পেঁয়াজ সম্বাস দিয়ে দিচ্ছি। আমার লাই পাতা আজকে প্রথম রান্না, মানে এবছরে প্রথম আর কি রান্না, এটা খুব এক্সাইটেড কী হবে কি না। তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এবার লাই পাতাগুলো দিয়ে দিলাম। একটু লাই পাতা প্রথম লবণ দেবো না, লবণটা একটু পরে দেবো এখন। হ্যাঁ, তো লাই পাতা একটু বাজার পরে লবণটা দিয়ে দিলাম। তারপর আমি মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা আমি বানিয়েছিলাম সর্ষের জন্য, অল্প সর্ষে, পেঁয়াজটা একটু অল্প বেশি দিয়েছি। এই মশলাটা দিয়ে ভালো করে রান্নাটা তো ভালো হয় বন্ধুরা, তোমরা তো জানোই। আমি নতুন গরম জল দিয়ে 2-3 বছর বিয়ের পরেই রান্নাটা করতে শিখেছি, সত্যি কথা বলতে লজ্জা নেই। আগে এতটা রান্না জানতাম, এখন করতে করতে শিখে নিয়েছি, এখন ভালোই খেতে ভালো লাগে। আমি সবাইকে খেতে ভালো, সবাইকে এখন খাওয়াই না, কারণ লোকে খেয়ে না প্রশংসা করে না, তো আমি আমার নিজেই ভালো লাগে। দুবেলা রান্না তো ঠিক আছে, কিছু কিছু মানুষ পছন্দ করে না, জানে ভালো হয়েছে কিন্তু বলে না, তো তার জন্য আমি কাউকে এখন দুবেলা খাবো হোয়াটএভার। তো মাছটা দিয়ে দিলাম, বেশি জল খাটে না। প্রথম খাবো, আরো কিছুদিন পর আরো ভালো লাগবে, কারণ ধনে পাতাটা রবে না, লোকেল ধনে পাতা কি দারুণ লাগবে। ঠান্ডার কালে না সবজিগুলো, শীতকালে সবজিগুলো অনেক অনেক ভালো লাগে আমার। এখন আমার মনে হচ্ছে স্নান করে নেই, মাছের মাথা দিয়ে, এই যে পানি লাউ দিয়ে রান্না হচ্ছে, লাইট দিয়ে কাঁচা মাথা দিয়ে মাছ দিয়ে, সবজিগুলো ভীষণ খাবে। এখানে আছে মাছ ভাজা, খেতে মাছের ডিমের পোড়া, লাই পাতা দিয়ে মাছ দিয়ে, আর এটা হচ্ছে কুমড়ো দিয়ে মাছ দিয়ে জিরের ঝোল। চলে এসো, বাঙালি মানে বড়ি ভুজ খাওয়া। থ্যাংক ইউ সো